আচ্ছা আমি হচ্ছে আবার একটা আমার রিসোর্টটা দেখাই, আমাদের যে রিসোর্টটা সামনেই ঠিক বিচ, জোস, এখান থেকে বিকালবেলা জোস ভিউ পাওয়া যাবে। ও সেই লাইন সেই আপনাদের জন্য আই হাই করা লাইন ভাই, করা 3 দিন লাগবে যাইতে। আচ্ছা আমরা এখন আছি নুনিয়াছড়ি ঘাটে, একদম ঘাটের মেইন পয়েন্টে। এখন হচ্ছে যে সকাল 7টা বাজে মামা, সকাল 7টার দিকে আমাদের বারোয়ালিয়া এবং কর্ণফুলি এই দুইটা শিপ ছাড়বে, এরপরে আমাদের লাইনটা লাগবে 7টা। এই নিয়ে তোমার অনুভূতি কি বলো? বুঝলাম না, কি এটা কি মাইক নাকি ভাই? আরে খাওয়াই দিতে না কথা বলতেছে না আজও, খাওয়াই দিতে পারি না বলে মামার, আমি এটা কোনো কথা? এখন বলো মামা অনুভূতি কি? আসলে অনুভূতির তো শেষ নেই। সকাল সকাল রাত্রেবেলা 1 ঘন্টা মাত্র ঘুম শেষে আসলাম। ও তোমরা তো বিচে গেছিলে অনেক বেশি। তোমরা বিচে ছিল তাই না? হ্যাঁ আমরা রাতে 3টা-4টা পর্যন্ত বিচে ছিলাম। কিছু তো বলছে 5টা পর্যন্ত। এটাও ভুল ইনফরমেশন দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এখন কথা তো এটা না, কথা হচ্ছে আমাদের কিছু শিপের টিকিট কাটার সময় বলা হয়েছে শিপ 7টা ছাড়বে, এখন বলতেছে 7টায় পরে ছাড়বে। কেন আমাদের সাথে কেন এই অবিচার? কারণ আমরা আমি গেলাম খাইতে, ডিসকাউন্ট নিয়ে টিকিট কেটেছি এই জন্য। ও আচ্ছা, এটা তো সবাই জানে না, এটা বলবো কেন? এই মুঠি, তুমি কি খাওয়া দাওয়া করছো? না করবো না? আমাদের শীত দেখছো? না। ও আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে যে আমাদের যে টিকিটের দালাল তার সাথে আপনাদের পরিচয় করানো হবে। আপনাদের যদি এই বছর বা সামনের বছর হচ্ছে যে সেন্ট মার্টিন যাওয়ার জন্য কোনো টিকিট প্রয়োজন হয়, তাহলে আপনারা মাহিরের সাথে যোগাযোগ করতে পারেন। হি ইজ এ গুড ডিলার, গুড দালাল, ভালো দালাল। সে আমাদেরকে খুবই কম প্রাইসে, টিকিট এনে দিছে। তো আমি হচ্ছে ওর নাম্বারটা দিয়ে দিবি স্ক্রিনে। তোমাদের কি নাস্তা ঠিকঠাক আছে? তো চেঞ্জ করে নাও, অর্ধেক খাওয়া শেষ। তোমাদের কি ভাজি দিচ্ছে না ডাল দিচ্ছে? আছে হ্যাঁ দেখছি পানি। কেমন ফুড কোয়ালিটি? কেমন ফুড কোয়ালিটি? আচ্ছা বয়কট দিস। তোমার নাস্তা কোথায়? আরে গলার মালা বললে কি আর ভালো লাগে আমার, দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। ফিরতে বালা গলার মালা বললে কি আর হয়, তারে ভালো লাগে আমার, দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু, চোখে নেশা হয়। সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা, সাদা সাদা কালা কালা রং জমেছে, সাদা কালা হইছি আমি মন পাগেলা বসন্তকালে। তুমি বন্ধু কালা পাখি, আমি যেন কি বসন্তকালে তোমায় বলতে পারিনি। আমরা আছি শিপের মাঝখানে, আমাদের শিপ দার্জিলিং ক্রুজ হচ্ছে যে মোটামুটি 1 ঘন্টা হয়েছে ছেড়েছে।
তো আমরা মাত্র হচ্ছে যে সাগরে যে নীল জলরাশি সেটার মাঝখানে প্রবেশ করেছি। তো সবাই মিলে ছবি টবি তুললাম এতক্ষণ, এই জন্য আসা হলো না। তো আমি যদি একটু দেখি, অলরেডি দেখতে পাচ্ছি আমার পিছনে হচ্ছে যে দেখা যাচ্ছে নীল রাশি। আচ্ছা, আমি একটু ফোকাসে। হ্যালো, কি অবস্থা শুভ, বলো। We are very excited. Where are we going? We are going to Saint Martin, the Probal Beach. Yeah. Can you just wait up? আচ্ছা, কি করতে ঘুমাচ্ছে? Just sleeping. My boy. Why is he sleeping? He is waiting for blue water. I think ocean water. We are already in the blue water, blue ocean water, Wake up! blue ocean. We are in the middle place in the ocean. আচ্ছা, আমরা হচ্ছে যে সামনে গিয়ে বসেছি সবাই। তো সিটগুলো একটু ওলট পালট, সবাই সামনে পিছনে মিডলে বসছে। তো জার্নিটা খুব বেশি মনে হয় না বোরিং হবে, বাট তারপরও দেখা যাক কি হয়। কারণ 6 ঘন্টা, মোটামুটি 5-6 ঘন্টা আমাদের জার্নি, নাকি শুভ? Yes, already আমরা কয় ঘন্টা শেষ করছি? মনে হয় 2 ঘন্টা শেষ 2 হয়েছে। ঘন্টা হয় না, মানে কাছাকাছি 1-1.5 ঘন্টা এরকম। I hope যে পৌঁছাতে বিকালের আগে পৌঁছাবো, যাতে আমরা খেলাধুলা করতে পারি। সব ঠিক থাকলে আমরা বিকালে আগে পৌঁছাবো, এবং বিকালের আগে পৌঁছাই আমরা হচ্ছে আমরাও সেটাই চাই। ফুটবল কিনে। Yes, আমরা গত yes. ফুটবল কিনছি, সেটা দেখাই নাই। ফুটবলটা কই? সামনে আসতে দেখাবো, খেলতে খেলতে দেখাবো। ওকে, আমি একটু করে নিয়ে যাচ্ছি সবার সাথে দেখা করে, দেখি তারা কি করে। সবার সাথে সবাই একটু ছবি পরিচয় তুলবে, রিভিউ করা সবাই ছবি তুলতেছে। বাট এখানে আমি হচ্ছে রোদের মাঝখানে বসে আছি, কারণ দেখতে মানে একদম পিছন থেকে নিচের ভিউটা দেখাইছো, নিচের ভিউ এই যে নিচের ভিউ অস্থির অস্থির জাস্ট। ফিল লাইক টাইটানিক। ও মাই ভাই, আমরা যখন বাসের একদম ওই যে রয়্যাল সিট আছে না 5টা, সেই রয়্যাল সিটে যখন বসি পুরো বাসের পুরো ভিউটা দেখতে পারি। এখন সেম ওই ভিউটাই লাগতে, ওই ফিলটাই হইতেছে যে আমরা একদম পিছনে শিপের সামনেকের পিছনে সিটে বসে আছি, সামনে থেকে সবাইকে দেখতেছি, এবং আমাদের পাশে যে নীল জল, সাগরে যে নীল জলটা আমরা দেখতে পারতেছি, এটার মানে ভাষায় বলে প্রকাশ করা যাবে না। কিসের কক্সবাজার ভাই, কক্সবাজার মানুষ থাকে। সেন্ট মার্টিন, কাম টু সেন্ট মার্টিন ব্রো। আমরা চলে যাচ্ছি নেটওয়ার্কের ইয়াল্লাহ, বাইরে, হাবিবি। নেটওয়ার্কের বাইরে। ইয়েস, নেটওয়ার্কের বাইরে। আমাদের কাছে একটু নেটওয়ার্ক আছে, একটু পরে একদম আমরা ফুললি আউট অফ নেটওয়ার্ক হয়ে যাবো, ফুললি। আর সামনে গিয়ে যদি মায়ানমার দেখা যায়, চেষ্টা করবো মায়ানমার দেখানোর। আমাদের যে হাতের বাম সাইডে, ওই সাইডে মায়ানমার দেখা যাবে একটু পরে, এখনই না। তো দেখা যাক, একদম সবার সাথে দেখা হবে। আমি একটু পরিচয় করাই সবার সাথে একটু পরে। শুভ, মিয়ানমার। আমরা তাহলে একটা সেন্ট মার্টিন আগে মিয়ানমার চলে যাই, রোহিঙ্গা। আচ্ছা, কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পটা কই? আমারও সেই কথা, আসলে কোন জায়গায়? ও বাট এখান থেকে ভিউটা যে আসতেছে, সূর্যের আলো পড়তেছে, প্লাস এই যে নীল কালার জল বা পেস্ট কালার জল, কিছু একটা এক কথা ক্লিন যেই সমুদ্রের জল থাকে, জোস জোস জোস। ওইদিকে কিছু মানুষ ছবি তুলতেছে, আমাদেরই মানুষ, আমাদেরই বন্ধু বান্ধব। ওদের ছবি তোলার শেষ হয় না, সকাল থেকে ছবি তুলতেছে। পুরা শিব জুড়ে ছবি তুলতেছে। একটু ঘুরে আসি ওদের কাছ থেকে। ওরা কি খাচ্ছে? হ্যাঁ, কফি খাচ্ছে, ছবি তোলা হয়েছে। পুরা শিব যে ছবি তুলতেছস, আর কত? ওইটা কিন্তু মিয়ানমার। হ্যাঁ, ওই যে ওইটা মিয়ানমার, দেখতে পাইছো? আচ্ছা, আমরা একটু সামনে থেকে ঘুরে আসি, দেখি। আমাদের বইগুলো নিচে ছিল, আমরা উপরে গেছি। ও সামনে থেকে যাবো আরো। শিপটা হচ্ছে যে ডানে বামে হেলতেছে, দুলতেছে, আমার মাথাও ঘুরতেছে। জোস, এখানে কেউ নাই। বাহ, কোনো মানুষ নাই, কোনো মানুষ নাই শিপে। মানুষ কম আজকে। আমরা মোটামুটি হচ্ছে যে 192 বা 96 জন মানুষ আছি, যতটুকু আমি শুনলাম। তো আমরা যাই আস্তে আস্তে সবাই উপরে। এই ওকে, এই যে আমাদের সিটগুলো হয়তো এখানেই ছিল আশেপাশে, আমি সঠিক বলতে পারতেছি না। না না, এগুলো না, আর উপরে ছিল হয়তো 3 তলায় সোফার মতো সিট, বাসের যেই থাকে ওইরকম। জোস। এখানে হচ্ছে ক্যান্টিন জাহাজের।
আচ্ছা আমরা এখন আসি হচ্ছে যে আমাদের যে শিপের আমার হাতে ঠিক ডান সাইডে, এখান থেকে যদি আমি একটু সাগরের ভিউটা দেখাই, কোনো সীমান্ত নেই, মানে যাচ্ছে যতটুকু চোখ যায় শুধু পানি আর পানি। ওই সাইডে আমরা দেখলাম যে আমাদের যেই কক্সবাজারের বিচ ছিল, আবার মিয়ানমারের যে সীমানা সব দেখা যায়। এখান থেকে কোনো সীমানা নাই, মানে আছে। এখানে যদি শুরু করি কথায় বলে আর কি, যে সাগরের এক প্রান্ত থেকে শুরু করলে সাগরের শেষ প্রান্ত হচ্ছে আরেকটা দেশের শুরু। তো এখান থেকে যদি শুরু করি, দেখো কি মনে হয় আমরা যদি এই যে কক্সবাজার থেকে যাত্রা শুরু করি একদম বরাবর, আমরা কই যাব? আটলান্টিক শিওর? না, সেন্ট মার্টিন থেকে আটলান্টিক, আর কক্সবাজার থেকে গেলে এটা হচ্ছে ইন্ডিয়া। ইন্ডিয়া? ইন্ডিয়া তো দূর, কি বলো? গেলে ইন্ডিয়া। হ্যাঁ, কে বলছো? ইন্ডিয়া এই সাইড, ইন্ডিয়া তো হ্যাঁ ওই সাইডে। এই সাইডে সরি, এই সাইডে মিয়ানমার বেড়া, আর এই সাইডে গেল হচ্ছে ইন্ডিয়া। কি বললাম? ঠিক আছে, পিছন দিকে যদি একদম তাহলে ইন্ডিয়া। ও আচ্ছা, তাহলে তাহলে সোজা কি এই যে এই বরাবর আটলান্টিক, এই যে এই বরাবর। আটলান্টিক? তাহলে আমরা আটলান্টিকের উদ্দেশ্যে যাচ্ছি। হ্যাঁ, কাইন্ড অফ। এবং আমাদের শিপের নাম আটলান্টিক। ও হ্যাঁ, আমাদের শিপের নাম দ্য আটলান্টিক ক্রুজ। সেই আমরা হচ্ছে যে সেন্ট মার্টিনের হচ্ছে যে জেটি ঘাটে নেমে আমরা শিপের সাথে ছবি তুলবো, একটা কড়া করে ছবি তুলবো আমরা ট্রানজ্যাকশন করি। ওকে। আচ্ছা আমি একটু পরিচয় করে দিই অনির সাথে। ইয়ো আচ্ছা টিটু স্কিপ, আমি একটু পরিচয় করে দিই অনির সাথে। সকাল থেকে পুরা শিপের মধ্যে ছবি তুলছে, সকাল থেকে পুরা শিপের মধ্যে ছবি তুলছে, তাও তার একটা ছবি পছন্দ হয় নাই। স্টিল সে টিটুকে যে ছবি তোলাইতেছে। টিটু, আমি সিঁড়ি ওঠার পর থেকে 2 ঘন্টা টানা ঘুমাইলাম, ঘুম থেকে ওটা মাত্র নিচে আসলাম, তো নিচে ঘুরবো আবার এটা কি হয়? এটা হয়? ভালোবাসা দিলে ভালোবাসা পাবে। ডু সাবস্ক্রাইব। রে কাঁদা মুক্তি দিল গান, এ হাওয়া আমায় নেবে কত দূরে, এ হাওয়া আমি এখানে, এ হাওয়া আমায় নেবে কত দূরে, এ হাওয়া আমি এখানে। আমরা এখন আছি নাফ নদীতে। কেমন লাগছে বলো? অনেকক্ষণ পরে আমরা সবাই ঘুমায় আসলাম, দীর্ঘ একটা ব্রেকের পরে। রুট গুঙ্গি ভাইয়া আয়নে যে বসছি সারা রাত ঘুম যায় না, হয় 1 ঘন্টা ঘুমি বলে একটা সিটত বইবার সাথে সাথে ঘুমাই গিয়ে হয়। খুব সুন্দর লাগে, সমুদ্র পানি এত পরিষ্কার, মাছ কি হয়ম ভাই পয়সা বেক করে হার বুক লাগি হয় যদি তারা পরোটা খাইছে বেন্না করে সোনা খাইয়ে 60 টাকা দিয়ে বলে দোয়া পরোটা ডাল দিয়ে দেয়। ও মোটা একা একা ছোট ছোট বারোটাল পরোটা টানি নসিরি যে মাসুদ পাও বেশ তাড়াতাড়ি গিয়ে আবার কি করতে আমি তাই পরোটা খাই। কি পরোটা? আমার বড়টা আমার কিন্তু জিন যারা যাবে যোগ্য সমুদ্রের পানি মাশাআল্লাহ। সেন্ট মার্টিন যায় না বাকি চিল বেকিং করি আমরা লুট চিল করি আমরা লুট ভাই। দেখা হচ্ছে আবার একটু পরে।
খুবই কাছে আছি এখন। রাকিব তুমি বলো আমরা সেন্ট মার্টিন কখন পৌঁছাবো? আমরা তো খুবই হাইস্ট গেলে 50 হাত দূরে দেখতে পাচ্ছি জেডি গার্ড। 50 দূরে পয়সা বেগুন আসতে আসতে ক্লান্ত হয়ে গিয়ে বেগুন একদম আমারও শেষগুলো হয়ে গিয়ে আর আগে কারণে আর করতে মাত্র 2-3 মিনিট লাগিব শীত তারপরে নামিব আর আসতে দিলে বেগুন কোনো মায়ানমার না, মায়ানমার দূরে আর আগে নো ম্যানমার নো মায়ানমার আমেরিকা আমেরিকা আমেরিকা। আমেরিকা ওই জাহাজের পরেই মেয়ে আর আচ্ছা আমরা ওখানে একটা সুন্দর যুদ্ধ জাহাজ দেখতে হ্যাঁ, পাচ্ছি। যুদ্ধ জাহাজ না, আমরা এখানে যুদ্ধ তো জাহাজ Coast Guard। জুম করে দেখাবো। কোস্ট গার্ডের জাহাজ ইয়ান সব সময় যত জট তোয়ান যত কিছু হইব কোস্ট গার্ডের নৌকা ইয়ান এটা নৌকা না কি হয় মানে কোস্ট গার্ডের পরিবহন পরিবহন ইয়ান সব সময় এটা আজ যতবার আসছি ততবার এটা দেখি এরিয়া লোকাল হয় না কোনো মধ্যে বাসে যাতে উতারলে যারা হয়তো অন্য 12 মাস কোস্ট গার্ডের সেই নিয়ম মতো করে থাকে ইয়াবা ধরে না এরা ধরে না 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 যাইলা যাবে যাইলা মাস্টার তো এক দেড় মায়ানমার যাইলো কি কইছে আমি 90% কথা বুঝি নাই। এখন কথা হলো আমরা একেবারে দেখা হচ্ছে হোটেলে। হ্যাঁ আর ওরা বেশি না 5-10 মিনিট পরে খুব সেরা দেখা হবে। খাবার নামা নামলে খাবার তো খাবার আমাকে রাখছিল মারা খায়নি। কোরা ভাই কোরা। আচ্ছা বলো কেমন লাগছে ফাইনালি সেন্ট মার্টিন? পাগলের সাথে এত খুশি ভাই কেমনে বুঝাবো। আচ্ছা কেমন লাগছে? এদিকে ধরি আমরা। কেমন লাগছে ফাইনালি চোখের সামনে সেন্ট মার্টিন? ভালো লাগছে, সেকেন্ড টাইম অনেক এক্সাইটেড, আবার অনেক তুমি কি বেশি করতে চাও? নার্ভাস না? খাবার না আমার একটু জল খাওয়া আর স্পিড বোট নিয়ে এসে বসছে। ওরা জোস স্পিড বোর্ডের অভিজ্ঞতা জোস কিন্তু আবার বেশি ভয়ানক, খুবই রিস্ক। ওরা হচ্ছে যে শাহপুরি দ্বীপ থেকে আসে টেকনাফ থেকে। আজকে বা গতকালকে থেকে হয়তো হচ্ছে যে স্পিড বোর্ডে যেই লোকাল যানবাহন আছে ওটার সেবা চালু হয়েছে। দেখা যাক। আমি এখন কল দিব রিসোর্টে, আমাদেরকে ড্রপ করে নেওয়ার কথা, স্যার পিক করে নেওয়ার কথা। সে আমার কল দিতেছে, এখন কলটা ধরে নেই আগে, তারপর মজা হবে। আচ্ছা একেবারে আমি দেখি নামতে নামতে দেখি যদি ভিউ দেখানোর চেষ্টা করবো, বাট প্রচণ্ড ভিড় হবে। এখন হচ্ছে যে তারপর দেখি যতটুকু পারবো ততটুকু দেখাবো, নাহলে একেবারে আমরা যাত্রা পথে রিসোর্টের পথে দেখা হবে সবার সাথে। বাই বাই। गाड़ी गुड़ा बोला इन गिर हुआ केला वजह कर दे अब तो वीडियो लो না থাক বাড়িতে লইছি। এই সার্ভিস দিয়েছো ভাগুন হ্যাঁ কই কই কি কই রুদ্র मारात्मक है सेनमेंट কঠিন কঠিন সার্ভিস। আমি হচ্ছে একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলস একটা এজেন্সি খুলবো, ঠিক আছে? কাকা আমরা এখন কই যাইতেছি? আমরা তো নামলাম শিপ থেকে। আমাদের রানিং এ ফ্যান ফ্যান বলে আইসো যা সাইড এই ফুটবল নিয়ে নামি যাই, ফুটবল নিয়ে কি ও আমাদের রিসোর্ট হচ্ছে পশ্চিমবাংলা রূপসী বাংলা। আমরা এখন এখানে যাচ্ছি সবাই কথা রিসোর্ট আবার করছো বাংলা আরে সমুদ্র কথা রিসোর্ট, মানে রিসোর্টটা হচ্ছে যে পশ্চিমবাংলা রূপসী বাংলার পাশে। ওখানে আমার লোক দাঁড়ায় আছে, আমার ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর এজেন্সির একটা লোক দাঁড়ায় আছে ওখানে। ওখানে গিয়ে আমরা মিট করবো একসাথে। রানিং এ যাবেন গা? হ্যাঁ কাকা আপন লচা ব্যাগ এইটা দাঁড়ান 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 দাঁড়ান। उधर नहीं আমরা হচ্ছে যে আমাদের যে এই রিসোর্ট সমুদ্র কথা রিসোর্ট রূপসী বাংলা, এখানে হচ্ছে আমরা চলে আসি। এটা হচ্ছে পশ্চিম পাড়া। আমি একটু যদি দেখাই, আমার হচ্ছে টোটাল 5টা রুম, আমরা 22 জন, 2টা মেয়ের এবং 3টা হচ্ছে ছেলেদের। তো ইয়ে তো আমাদের রুমগুলো হচ্ছে এখান থেকে শুরু, 1টা 2টা দেন হচ্ছে যে 3টা, ওই এক পাশে দোলনার পাশে 4টা। তো এখানে 2টা হ্যামক আছে। আচ্ছা আমি হচ্ছে আবার একটা আমার রিসোর্টটা দেখাই। আমাদের যে রিসোর্টটা সামনেই ঠিক বিচ, জোস, এখান থেকে বিকালবেলা জোস ভিউ পাওয়া যাবে।
হ্যামক দিয়ে রাখছে, একটা সাকিব শুয়ে আসছে অলরেডি, আর একটার মধ্যে হচ্ছে এই যে এই অবস্থা। তো আমরা এই আরেকটা রুম হচ্ছে উপরে, ওই যে রাকিব আর ফাগুন দেখা যাচ্ছে। ওকে, ওই 3 তলা ছাদে ওঠা যায় না, কিন্তু এই 1 তলা ছাদে ওঠা যায়। তো আমরা এখন হচ্ছে রূপসী বাংলা খাইতে যাব, খাওয়ার পরে এসে আমরা ফুটবল ম্যাচ খেলবো এই বিচের মধ্যে, দেখা যাক। আমরা এখন রিসোর্ট থেকে বিচের দিকে যাচ্ছি, সবাই ক্লান্ত ছিলাম, এসে ফ্রেশ ট্রেশ হয়ে কোনো রকম আমরা খেতে চলে গেছি। তো খাওয়ার পর এখন একটু রেস্টও নাই, আমরা চলে যাচ্ছি একদম আমাদের প্রাইভেট বিচের দিকে। আমাদের যে রিসোর্ট থেকে একদম সোজা হাঁটলে সবাই দৌড় দিতেছে, সবাই এখন গিয়ে হালকা পাতলা একটু রেস্ট নিয়ে বাকি সবাই হচ্ছে যে আমরা ফুটবল খেলবো আর গোসল করব, স্নান করব, এই তো আপাতত প্ল্যান। তো ফোন হয়তো হচ্ছে যে অন্য জায়গায় রাখা লাগবে, অনেক ক্লিপ আমি নিতে পারবো, অনেক ক্লিপ নিতে পারবো না, বাট আমি একটু সবার ভিউটা দেখাই। ওয়েট অ্যান্ড ওয়াচ। ও সেরা 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 ভিউ, সেরা ভাই, অস্থির। আমরা একটু দেখি কোথায় বসা যায় বা এদিকে বসা যায় কিনা, বসে তারপর হবে সব কিছু। আমরা এখন আছি বিচে, সমুদ্রের পার দিয়ে হাঁটতেছি আমি, কয়েকজন গেছে ওই দিয়ে সামনে কিছু পাথর আছে, ওই পাথর দিকে ছবি তুলতে, আর বাকিরা সবাই টিম সিলেক্ট করতেছে। আমরা মোটামুটি 13-14 জন আসছি, না 13 জন আসছি, 14 জন, একটা ছেলে মিসিং, ও মেবি মেয়েদের ছবি তুলে দিতে গেছে, মেবি স্বাধীন হবে নাকি? হ্যাঁ, স্বাধীন শুধু ওই রুকুর সাথে সাথে ওদের সাথে সময় দেয়, ছবি তুলতে সাথে সময় দেয়। আচ্ছা, এটাতে কি তোমার অভিযোগ বন্ধু? এই পুরোটা এরকম কেন, আমাদের সাথে সময় দিতে হবে। আচ্ছা আচ্ছা, দিবে। আমরা হচ্ছে যে এখানে টিম সিলেকশন হচ্ছে, ওই যে ফুটবল আমরা এই বিচে খেলবো, পশ্চিম বিচে আছি বর্তমানে। তো খেলার পরে আমরা এখানে স্নান টান করবো, কিন্তু প্রবলেম হয়েছে একটা, এতগুলা ফোন কই রাখবো ভাই। ও এখান থেকে দেখলে ওই যে দেখা যায় মায়ানমার, দেন হচ্ছে যে নৌকা অনেকগুলো, আমরা এখানে তো যাওয়া যাবে, সামনে যে নৌকা আছে এটুকু মধ্যে হাইটে যাওয়া যাবে, জল মানে খুব বেশি না। তো দেখতেছি এখন কি করা যায়, ফোন নিয়ে একটু চিন্তায় আছে, দেখি ফোনগুলো কই রাখা যায়। আর এই তো একবারে ফুটবল খেলে পরে দেখা হচ্ছে সবার সাথে। নাম নাম যা। যারা ওই টিমের সব দিন গায়ের জোর দিয়ে খেলে। অনেকক্ষণ পরে আবার দেখা, আমার গলা পুরোপুরি শেষ, কারণ আমরা বিচের মধ্যে এত পরিমাণে ডুবাডুবি করছি। হ্যাঁ মোহিত, অবশ্যই এই জন্য আমাদের হচ্ছে যে গলা টলা সব ভেঙে গেছে। আমরা এখন রাতের খাবার খেয়ে আমরা আমাদের রিসোর্টে আসছি, সবাই বসে আছে। না সবসময় হয় নাকি? না, রাকিবের বাসা দিয়ে কইলে ওটা মজা লাগে। হ্যাঁ, তোমরা এখানে কি করতেছো? সবকটার ইন্ট্রোডাকশন আরাম খেতেছি, আমার দেওয়া যায়, মোর দেওয়া যায় না, সবারই দেখা যায় দুইটা আছে, দুই মাথায়। একমাত্র তো দেওয়া যায় না, দেওয়া যাবে? পজিশনটা খুবই অড, তাও প্যারা নাই। এখানে কয়জন? 2 হ্যামক, 2টাই বুক। হ্যালো হ্যালো, হ্যাঁ, রুকু কি অবস্থা তোমার? চলছে না আমার গলা ভেঙে গেছে ভাই। ও আরেকটা হচ্ছে যে দোলনায় দোল খাচ্ছে বারান্দায়। বেসিক্যালি সবাই ক্লান্ত তো, আর কালকে সকালে মেবি আমরা হচ্ছে যে ছেড়াদ্বীপ যাব, তো ভোর 4টা বা 4:30টার দিকে হয়তো বের হওয়া লাগতে পারে নাকি রাকিব? তোমার এখন দেখা যাক কখন যাই, কবে যাই, দেখি। আবার একটু সবার সাথে বসি, সবাই এখন হোটেল থেকে আসে নাই, আসুক তারপর দেখা হবে।
হলে জল हाँ नाच ना खेलेगा नाच नाच दौड़, 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 दौड़। मुझे घर दे गली दे शहर दे उसी के नाम पर हक मेरा ही रहे अब उसे से हम पर दिल मुझे दे अगर दर्द दे उसका पर उसकी हो जो हंसी गूंज जो मेरा कर खुदा जब बना उसका ही बना खुदा खुदा जब बना उसका ही बना জায়গা চাই ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো প্রেম নেই আমার ব্যাচেলার আমি ব্যাচেলার বিন্দাস লাইফে কোনো প্রেম নেই আমার নদীর ওপর পাখির বাসা মনে বন্ধু বড় আশা মেঘের ওপর আকাশ ওড়ে নদীর ওপর